ছবিটা দেখাবো, কারণ নতুন বছর 2026 আর 26-এই কিন্তু প্রথম বছরের যে প্রথম সূর্যোদয় সেই ছবি দেখাচ্ছি দীঘায়। দেখুন, একেবারে প্রথম সূর্যোদয়, বছরের প্রথম দিন, এই সূর্য নতুন আশা, নতুন দিগন্ত উন্মোচন করুক, প্রত্যেকের জীবনে সত্যি আলো ফুটুক, এটাই তো আমরা প্রত্যেকে চাই। যেমন প্রত্যেকেই মায়ের কাছে যাচ্ছেন ভবতারিণী দর্শন করে দিনটা সত্যি ভালো কাটুক, যা কিছু অশুভ সব কিছুকে পিছনে ফেলে রেখে অন্তত আবারও নতুন সূর্যের কিরণ প্রত্যেকের মধ্যে, আমাদের মধ্যে আসুক, এটাই অন্তত আমরা প্রত্যেকেই চাই। দীঘা থেকে সেই নতুন বছরের প্রথম সূর্যোদয়ের ছবি, আর আজকে এই দিয়েই অবশ্যই এবং আরও একবার অবশ্যই বছরের এই প্রথম সূর্যোদয়ের ছবি যেরকম দেখালাম, অন্যদিকে আরও একটা জায়গায় আপনাদের নিয়ে যাই। চলুন এই মুহূর্তে বেঙ্গল ভয়েসে সরাসরি যাব, জয়রামবাটির ছবি দেখাই একবার আপনাদের। অবশ্যই একদিকে দীঘা থেকে প্রথম সূর্যোদয়, কারণ যারা প্রথম সূর্যোদয় বা সানরাইজ দেখতে অভ্যস্ত, আর কিন্তু বছরের এই নতুন, হয়তো সূর্য একই থাকেন কিন্তু নতুনভাবে এক একটা বছর, এক একটা সময়ের কাঁটা পেরিয়ে নতুন নতুন দিন আমাদের কাছে তুলে ধরেন। সত্যি এক একটা সূর্যের কিরণ যেন নতুন এক একটা আশার কথা বলে। একটা নতুন আশা অনেকগুলো দিক উন্মোচন করতে পারে। এই আশা নিয়ে অন্তত বছর শুরু করে বাঙালি, গোটা দেশের মানুষ, গোটা বিশ্ববাসী। 2025কে আমরা বিদায় জানিয়েছি, 2026-এ প্রবেশ করেছি। জয়রামবাটির কথা বলছিলাম, জয়রামবাটির ছবিও দেখাই সকাল থেকে, একেবারে প্রায় 8:30 তো বেজেই গেছে। প্রচুর ভক্তরা আসছেন জয়রামবাটি। আর সত্যি জয়রামবাটি, কামারপুকুর, আজকের দিনে যেহেতু কল্পতরু উৎসব, এখানেও কিন্তু ভিড় কিছু কম হয় না, প্রচুর মানুষ। জয়রামবাটির ছবিটা একবার দেখাবো। একদিকে বছরের এই নতুন সূর্যোদয় দীঘার সেই ছবি দেখাচ্ছি, এবার আপনাদের জয়রামবাটির ছবিটা দেখাবো একটু। কামারপুকুর কথাই বলছিলাম, কামারপুকুর, জয়রামবাটি, একের পর এক বিভিন্ন জায়গায়